নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভা। প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই যেসব ছবি ভাইরাল হয়েছে, আপনাকে খুব ভালো মানুষ হিসেবে ভেবেছিলাম। করে আপনি হুমায়ুনকে পেলেন বা হুমায়ুন আপনাকে কিভাবে পেলেন? বোল্ড ভিডিও দিচ্ছেন, কেন এই জিনিসটা করলো? একটা মেয়ের জীবন নিয়ে খেলা। উনি নিজের পকেট ভরছেন, আমি ভেবেছিলাম যে আমরা এক হয়ে থাকবো। হুমায়ুন নিশা একদিনের মধ্যে তোলপাড় হচ্ছে। চাচা বললেন হুমায়ুন কবিরকে, আর সেই চাচাই বলছেন আপনার জীবন নিয়ে খেললেন। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা যে ভিডিওটা দেখছিলাম, এই ভিডিওটা ভাই আমি দেখে অবাক হয়ে গেছি। কারণ এই যে নিশা আছে, নিশা চ্যাটার্জি আছে, এই নিশা চ্যাটার্জির নাম কিন্তু হুমায়ুন কবির কিন্তু ঘোষণা করেছিল। হুমায়ুন কবির বলেছিল নিশা চ্যাটার্জি সে কিন্তু বালিগঞ্জ থেকে লড়ছে, কিন্তু যখনই তার নামটা অ্যানাউন্স করেছিল মাইকে, সবাই কিন্তু হাত তালি এবং খুব আনন্দ। এবং এই নিশা চ্যাটার্জি সে কিন্তু নিজেও খুব একটা আনন্দ মুগ্ধ ছিল। কিন্তু এখন হুমায়ুন কবির সে নিজের মুখ থেকে বলে দিল কি যে এই নিশা চ্যাটার্জিকে সে তার দল থেকে বের করে দিচ্ছে, মানে তার দলে সে রাখতে চাইছে না। কিন্তু কেন রাখতে চাইছে না, কোশ্চেনটা তো সবার আছে। তো আজকে আমরা এই ভিডিওটা থেকে একটা জানবো। প্রতিদিন নিউজ এই ভিডিওটা করেছে, তো আমরা এটা থেকে জানবো যে কি হয়েছিল, কি প্রবলেমের জন্য আজকে নিশা চ্যাটার্জিকে দল থেকে বাদ দেওয়া হলো। চলো দেখতে থাকি। কারণটা কি? আচমকা আপনাকে করাই বা হলো কেন, সরানোই বা হলো কেন? এটা তো আমি ওনার থেকে জানতে চাই যে উনি কেন এই জিনিসটা করলো। একটা মেয়ের জীবন নিয়ে খেলার অধিকার অন্তত ওনার নেই আমার মনে হয়। আমার মা বাবা ছাড়া আর কারোর অধিকার হওয়া উচিত না যে আমার লাইফটা নিয়ে এরমভাবে খেলা। আমাকে একবার বলা উচিত ছিল, আমাকে একবার জানানো উচিত ছিল, বা কি করবে না করবে, কি জন্যে করছে, কি কারণে করছে। এটা তো পুরোপুরি ওনার নিজেকে নিজের টিআরপি বানানো, নিজের মানে পার্টিকে সার্কুলার করার জন্য এরকম কাজ করলো। আচ্ছা, আপনি তো বিস্ফোরক অভিযোগ করছি যে আপনার লাইফ নিয়ে খেলেছেন। কোথাও কি আপনার জীবন নিয়ে সত্যি সত্যি হুমায়ুন কবির খেলছেন? হ্যাঁ নিশ্চয়ই, আপনি তো দেখতেই পাচ্ছেন খেলছে কি খেলছে না। যদি না খেলতো তাহলে তো এরকমভাবে একটা মেয়েকে আপনি যখন আপ করছেন, যখন ওনার নাম অ্যানাউন্সমেন্ট করছেন, আপনি তো নিশ্চয়ই আমার নামটা দেখেছেন বা জেনেছেন। আপনি তো নিজের মুখেই বলছেন আমি একটা সেলিব্রিটি। তো সেলিব্রিটিরা কিরম জামা কাপড় পরে আমাকে একটু জানানো, আমি একটু জানতে চাই সবার কাছ থেকে যে সেলিব্রিটিটা কিরম জামা কাপড় পরে। আপনি হিন্দু বলে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা বলছেন যে আপনার যে পোশাক, আপনার কিছু ভিডিও দেখে নাকি আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। কি এমন ভিডিও? আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল দেখছিলাম, আপনি বোল্ড ভিডিও দিচ্ছেন, আপনার শরীরের কি দেখা যাচ্ছে, কোন অঙ্গভঙ্গি, আপনার শৈলী, সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে। এই সমাজে দাঁড়িয়ে এই প্রশ্ন কেন? আর সত্যিই কি হিন্দু বলেই বাদ? আপনি দেখুন ফটো ভিডিও, আমি একটা যখন সোশ্যাল মিডিয়াতে বিলং করি, আমি যখন একটা ইনফ্লুয়েন্সার, আমি যখন আমার নিজের আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটু বুঝতে হবে। এখানে এই যে নিশা ম্যাডাম আছে, নিশা চ্যাটার্জি, সেই নিশা চ্যাটার্জি বলছে যে আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মানে বুঝতে পারছো, মানে কি করে মানুষকে ইনফ্লুয়েন্স করে ভাই, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে, বোঝার বিষয়। এবার অনেকে কিন্তু অন্য কিছু দেখিয়েও ইনফ্লুয়েন্স করে, অনেকে ভালো কিছু তথ্য দিয়েও ইনফ্লুয়েন্স করে, অনেকে আবার হয়তো তার সবকিছু দেখিয়ে দিয়েও ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে। তো যাই হোক, এই নিশা চ্যাটার্জি এই ম্যাডাম কেমন ধরনের ইনফ্লুয়েন্সার আমি জানি না। আমি হালকা পাল্লা আর কি ওনার ইনস্টাগ্রাম ভিডিও দেখেছি। আপনারাই আমার থেকে আরো বেশি ভালো জানবেন যে কেমন ধরনের ইনফ্লুয়েন্সার। তো এই ইনফ্লুয়েন্সার একটা এমন ইনফ্লুয়েন্সার যে কিনা দল থেকে বাদ পড়ে গেল, ঠিক আছে। তবে একটা কথা আমি বলবো এই হুমায়ুন কবিরকে, যে এই হুমায়ুন কবির কি খেয়ে ভাই একে নিয়েছিল দলে, মানে কিছু খায়টায় নাকি আমি জানি না যে কি খায়। এই নিশা চ্যাটার্জিকে তার কি দেখেছে পছন্দ হলো, তাকে আবার এই দলে নিয়ে নিল, মানে সেলিব্রিটি বলে, মানে সেলিব্রিটি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সেই জন্য তাকে নিয়ে নিয়েছে। মানে এমন ইনফ্লুয়েন্সার ভাই, সেটা হচ্ছে নেগেটিভ, মানে এই হুমায়ুন কবিরের পিছনে উল্টে লেগে যাচ্ছে, ঠিক আছে। কারণ তার দলের সবাই নিশ্চয়ই বলেছে যে আপনি কাকে চুজ করেছেন, হ্যাঁ, যে কিনা এই যে বোল্ড ভিডিও, মানে বোল্ড শুট, বোল্ড ফটো সব করে বেড়াচ্ছে, শরীরে সবকিছু দেখিয়ে দিচ্ছে। সে কি ভাই, সে কি করে পার্টিটা আর কি তুলবে? মানে অ্যাকচুয়ালি এই যে পার্টি পলিটিক্সের ব্যাপারটা হয় না, মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা বা মানুষের যে আস্থা, সেটা তৈরি করতে হয়। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার গুলো যারা আছে, এরা বোল্ড ভিডিও শুট করে সেগুলো কি করতে পারবে? আমার তো ভাই জানা নেই, আপনারা অবশ্যই জানাবে। চলুন তারপর দেখি আরো কি বলছে। তো আমাকে তো হঠাৎ করে এরম ভাবে মানে রাজনীতিতে এনে টেনে টানাটা ঠিক ছিল না। উনি যদি রাজনীতিতে আমাকে আনারই হতো, তাহলে আমাকে একবার বলা উচিত ছিল, আমার থেকে একবার আমাকে একবার জিজ্ঞাসা করতো যে তোমার নাম এটা বলবো, এটা ঠিক কি ভুল। আমাকে তো কিছুই বলে না। উনি ওনার নিজের ফ্যান ফলোয়ার কিছুই ছিল না। ওনার নিজের মানে আমাকে আমার উপর ছুরি রেখে উনি নিজের পার্টিটাকে অ্যানাউন্স
হ্যারাসমেন্ট করলো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি যে এই নিশা ম্যাডাম কি খেয়ে কথা বলছে সেটাও আমি জানি না। আজকে হুমায়ুন কবির নাকি কোনো ফ্যান ফলোয়ার্স ছিল না, মানে নিশার জন্য, এই নিশা চ্যাটার্জির জন্য তার ফ্যান ফলোয়ার্স হয়েছে। আচ্ছা ভাই, এই তোমরা যারা মুসলিম ভাই আছো তোমরা একটু কমেন্ট করে বলে যেও তোমরা কি এই নিশা ম্যাডামের জন্য কি হুমায়ুন কবিরকে ভোট দেওয়ার জন্য রাজি হয়েছো? আমার তো ভাই মনে হয় না, আমার তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না কি যে এই নিশা চ্যাটার্জির বোল্ড ভিডিও দেখে তোমরা হুমায়ুন কবিরকে নির্বাচন করবে, বা এই নিশা চ্যাটার্জির শরীরের অঙ্গভঙ্গিমা দেখে তোমরা হুমায়ুন কবিরের যে নতুন পার্টি যে ইউপি কি একটা আছে, তো যাই হোক সেই পার্টিতে তোমরা কি ভোট দেবে? যাই না তোমরা কোথায় ভোট দেবে, কিন্তু কথা হচ্ছে এটাই যে এই নিশা বলতে চাইছে, মানে এমন একটা আরোপ লাগাচ্ছি হুমায়ুন কবিরের উপরে, সে বলতে চাইছে হুমায়ুন কবিরের কোনো ফ্যান ফলোয়ার্স ছিল না, কোনো ফ্যান ফলোয়ার ছিল না, সে জিরো। আজকে নিশাকে দেখিয়ে সে একটা ভালো জায়গায় এসছে। মানে আমি একটা কথা ভাবি যে এই নিশা ম্যাডাম যে কি খেয়েছে সেটাও আমি জানি না, কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা বাচ্চারাও বলে দেবে, কারণ এই নিশা ম্যাডাম শুধুমাত্র তাকে দেখা গেছে ওই মঞ্চে, মানে যে মঞ্চে যেদিনকার পার্টির নাম উদ্বোধন হয়েছিল, কিন্তু তার আগে থেকেই হুমায়ুন কবির বড় সেলিব্রিটি হয়ে গেছে, বস্তা বস্তা টাকা এক জায়গায় করে ফেলেছে। এটা হয়তো এই নিশা ম্যাডামের জানা নেই, কারণ বাবরি মসজিদের নাম করে যে বড় ধরনের একটা স্ক্যাম করা হয়েছে, সরি ওটা স্ক্যাম না, অন্য কিছু হবে, তো যাই হোক একটা বড় কিছু করা হয়েছে, তো সেই জন্য আর কি প্রচুর টাকা হয়ে গেছে, প্রচুর মানুষ হুমায়ুন কবিরকে কিন্তু চিনে গেছে। তো সেই ক্ষেত্রে এই কথাটা বলা আমার তো মনে হয় পুরো বেকার, মানে ফালতু, যুক্তিহীন, যে এই নিশা ম্যাডামের জন্য হুমায়ুন কবির ভালো সেলিব্রিটি হচ্ছে বা তাকে দেখিয়ে ভোটে জিতবে। মানে ভাই এখন কি ভোট এরকমই হয়ে গেল যে বোল্ড ভিডিও দেখিয়ে, বোল্ড ফটো দেখিয়ে লোকের ভোট নিতে হবে? মানে মানুষ রাজনীতি ভাই, মানে এরকম ভিডিও ভাই, এরকম ফটো তো ভাই গুগল ক্রোমেও তো পাওয়া যায়, তো সবাই তো গুগল ক্রোমে গিয়ে দেখে নেবে, কেন সেই ভোট দিতে গিয়ে তাকে দেখ? ভাই আমার তো এটাই কোশ্চেন, যে এই গুগল ক্রোমে দেখা জিনিস কেউ যে আবার ভোট দিতে গিয়ে তাকে দেখতে চাইবে, চাই না কার কেমন যুক্তি বা কার কেমন পছন্দ। চলো দেখি তারপর আরো রিসা ম্যাডাম কি বলছে। কোনো অনুমতি নেওয়া হয়নি বলছেন প্রার্থী ঘোষণার আগে আপনার নাম? না না, আমি আচ্ছা, কিছু না, জানতামই না। আমি অনুমতি যদি নেওয়া জানতাম হয়। তো আমার মনে হয় না আমি আমার লাইফটাকে এরকম ভাবে লিড করতাম। ওরে বাবা, মানে অনুমতি না নিয়ে প্রার্থী ঘোষণা করা হলো, আবার আপনাকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু আপনি যখন ঘোষণা আপনার নাম করা হলো তারপরে তো আপনি উঠে অত্যন্ত প্রশংসা করলেন, চাচা বললেন হুমায়ুন কবিরকে, আর সেই চাচাই বলছেন আপনার জীবন নিয়ে খেললেন। হ্যাঁ, তো দেখুন না, তোমার ভাতিজা। চাচা যদি চাচার জায়গায় না রাখতে পারলো, তাকে যদি আমি একটা রেসপেক্ট দিয়েছি, এখনো দিচ্ছি, আর আশা করি দেবো, উনি আমার সাথে যাই বি দিতে করুন, হবে। বাট আমি ওনাকে খুব ভালো মানুষ হিসেবে ভেবেছিলাম, তাহলে কিন্তু ভালো না, উনি তো আমার বেশ। নিজে, আমি মানে বলে না পেটের মধ্যে হাত পা চলে এনাদের, তো ইনি নিজের মানে জায়গাটা দেখিয়ে দিল যে আমাদের পেটে সত্যি হাত পা চলে। আমরা যে হিন্দুকে সাপোর্ট করি না, এটা নিজেদের মুখ থেকে ওনারা দেখালো যে ওনাদের কথার কোনো দামই নেই। আচ্ছা এই কথাটা আমি একটু বলি যে মুসলিম বা হিন্দুকে কেন সাপোর্ট করবে? আমি নিশাদেরকে একটাই কথা বলবো যে নিশা ম্যাডাম, এই মুসলিম কেন হিন্দুদেরকে সাপোর্ট করবে? আর আপনি মানে আর কি দাওয়াতে ইসলাম পেয়ে ছুটে চলে গেছেন যে একটু ভালো মন্দ হবে, মানে খাওয়ার কথা না কিন্তু ভাই, এখানে ভালো মন্দ নোটের কথা বলা হয়েছে। হয়তো বলেছিল ভালো মন্দ নোট কিছু পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে এই নিশা ম্যাডাম কিন্তু ছুটে পালিয়ে গেছে হুমায়ুন কবিরের দলে নাম দিতে। একটা কথা আমি বলি ভাই, যখন এই হুমায়ুন কবিরের স্টেজে যখন তার নামটা, দলের নামটা যখন আর কি প্রথম প্রচার করলো, বা সেই সঙ্গে যত প্রার্থীর নাম প্রচার করছিল, হঠাৎ করে যখন এই নিশার নাম আসে, আরো একজনের নাম এসেছিল, এই দুজনের নাম যখন আসে তখন আমি অবাক হয়ে গেছি, সিরিয়াসলি, মানে আমি পুরো অবাক। এই হুমায়ুন কবিরের, ঠিক আছে, এই জিহাদি দলে এই হিন্দু মেয়েরা কি করছে? এই হিন্দু মেয়েদের নামে আসলো কোথার থেকে? কিন্তু এর মধ্যে যে এত বড় র্যাকেট বা এত বড় যে স্ক্যাম চলছে সেটা ভাই আমি জানতাম না, ঠিক আছে। এবারে কথাটা হচ্ছে এটাই যে এই ম্যাডাম যেটা বলেছে ভাই, এটা হচ্ছে ঠিক। আর তুমি একজন সনাতনী কিনা তুমি জানো না, তুমি নিশ্চয়ই হিন্দু হবে, তুমি হিন্দু হয়ে তুমি কেন মুসলিমের বাড়ি দাওয়াত খাইতে চলে গেলা? লজ্জা করে না? তোমার কি লজ্জা শরম নাই? এগুলো আমি বলি না, এগুলো মুসলিমরাই বলে যে তুমি মুসলিম হইয়া হিন্দুদের দাওয়াত খাইতে, হিন্দুদের দুর্গা পূজায় তুমি কেন গেলা? তোমার কি লজ্জা শরম নাই? তুমি কি লজ্জা শরমের মাথা খাইছো? তা আমার সবাই সেটাই কথা, যে এই ম্যাডামকে আমি, নিশা ম্যাডামকে এটাই বলতে চাই কি, নিশা ম্যাডাম আপনার কি লজ্জা শরম নাই? আপনি চলে গেলেন, দাওয়াতে ইসলাম দিয়ে দিল, আর আপনি সঙ্গে সঙ্গে চলে গেলেন সেই ইসলামের সঙ্গে যোগ দিতে, ইসলামপন্থী, চরমপন্থী, জিহাদি পন্থীদের সঙ্গে পলিটিক্স করতে। সত্যি ভাই এটা দেখলে খারাপ লাগে, সত্যি খারাপ লাগারও বিষয়, কারণ আমরা সনাতনী, আমরা হিন্দু হয়ে আমাদের ঘরের মা বোনেদেরকে, আমাদের দিদিদেরকে আমরা ঠিকঠাক করে রাখতে পারি না। জানি না সে কোন, জানি না কেমন ফ্যামিলি থেকে বিলং করে, আমার জানার কোনো ইচ্ছাও নেই, কিন্তু এইটা একদম ঠিক হয়নি। কারণ ওই জিহাদি ভাইদের সঙ্গে হাত মিলিয়ে কি পেতো আমি জানি না, কিন্তু দল থেকে বের করে দিয়ে
দিয়েছে, তাই আমার সব থেকে ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তারপরে আমরা আর অল্প একটু দেখবো ভিডিওটি, চলো। কবিরের পরিচয় কিভাবে, অনেকেই প্রশ্ন পরিচয় তুলছেন, কিভাবে, বিভিন্ন হ্যাঁ, ঠিক। ট্রোল হচ্ছে, মিম হচ্ছে, আপনি নাকি ওনার কোনো প্রস্তাবে রাজি হননি, বা আপনাকে নাকি অন্য কোনো কুপ্রস্তাব দেওয়া হচ্ছে, নানান রকম ট্রোল মিম যেগুলো হয় সোশ্যাল মিডিয়ায়, সেই ট্রোল মিমের বন্যা আমরা দেখছি। এবং নিশা আচমকা যেন অন্য রকম ভাবে সেলিব্রিটি হয়ে গেলেন। আপনার সাথে হুমায়ুন কবিরের পরিচয় কিভাবে, কি করে আপনি হুমায়ুনকে পেলেন, বা হুমায়ুন আপনাকে কিভাবে পেলেন? এটা আমার আমার question। পরিচয় হচ্ছে আমার মানে আমার শপ যখন ওপেনিং হয় 9 জুনে, তখন উনি আমার মানে ক্যাফে ওপেনিং করার জন্যই এসেছিলেন। সেই হিসাব থেকে ওনার সাথে আমার সম্পর্ক পরিচয় সম্পর্ক ছিল। পরিচয় করানো হয়েছে। ওনার সানিয়া চৌধুরী ওনার মানে উনি ওনাকে চাচা বলে, তো ওই হিসাব থেকেই আমার সাথে আলাপ। আপনি বিবাহিত? এই ম্যাডাম হচ্ছে জিহাদি সেখান থেকে ম্যাডাম। একজন মেয়ে, আপনি বিবাহিত নন, আপনি বিভিন্ন ভিডিও পোস্ট করছেন, সেই বিবাহিত ভিডিও নয়। নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তেমনই অনেকেই মজার ছলে হলেও বলছেন শোভন বৈশাখী, নানান রকম যে সমস্ত চরিত্রগুলি বাংলা মিডিয়াতে দেখেছো হিট, কেমন সেখানে চরিত্র? হুমায়ুন নিশা একদিনের মধ্যে এরকম তোলপাড় হচ্ছে। খারাপ অবস্থা। লাগছে কোথাও গিয়ে, অভিমান হচ্ছে, লজ্জা হচ্ছে, নাকি কোথাও গিয়ে ভুল রাগ নয়, হচ্ছে যে এগুলো আপনার কিছু সিদ্ধান্ত করার নেই। ভুল ছিল, আপনিই ভুল করেছেন? হ্যাঁ দেখুন, ভুল তো আমিই করেছি, কারণ মানে আমি ভেবেছিলাম যে আমরা এক হয়ে থাকবো, বা এক হয়ে থাকার জন্য আমি হুমায়ুনের সাথে? না, সবার সাথে আমি হয়ে একলতা থাকবে। শুধু হুমায়ুন চাচার জন্য তো এই পার্টি হুমায়ুন তৈরি চাচার হবে জন্য না, না। বা উনি শুধু পার্টি লিড করতে পারে না, সবাইকে একত্র হয়ে যদি লিড করতো তবেই এটা পার্টি হয়। এমনি এমনি একদিনে পার্টি যদি এরকম ভাবে পার্টি মানে যাই হোক ভাই, পার্টি কি হয় কি না হয় এই ম্যাডামের কাছ থেকে, নিশা ম্যাডামের কাছ থেকে আমার জানার কোনো ইচ্ছা নেই। আমার ভাই এইটাই জানার ইচ্ছা ছিল যে এই নিশা ম্যাডামের সঙ্গে হুমায়ুন চাচার কি করে সংযোগ হলো, সম্পর্ক হলো। তো অ্যাকচুয়ালি ও বললো ওনার সব ওপেনিং এতে আর কি গিয়েছিল হুমায়ুন চাচা, তো গিয়ে তারপরে ওনার থেকে চাচা ভাতিজার যে সম্পর্কটা হয়, তোমরা যেন খারাপ ভাবে নেবে না, তো চাচা ভাতিজার যে সম্পর্ক হয় সেটাই ছিল। কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে ট্রোল করছে, অনেকে বলছে, যেমন শোভন বৈশাখী এবং অনেকে আছে সেরকম ধরনের হয়তো কোনো রকমের কিছু আছে। ভাই সেটা থাকলেও থাকতে পারে, সেটাতে আমার কোনো যায়ও আসে না, বা আমি সেটাও দেখার আমার কোনো দরকার নেই। আমার এটাই দরকার ছিল দেখার যে আজকের এই আমাদের নিশা ম্যাডাম যে কি করলো। সত্যি কথা বলতে সে তো পুরো একদম হিন্দু সমাজের, আমাদের সনাতনী সমাজের পুরো নাক কান তো সব কেটেই দিল। হুমায়ুন চাচার সঙ্গে আর কি সঙ্গবদ্ধ হয়ে একসঙ্গে দল করতে চেয়েছিল, কিন্তু সেটাও আজকে হলো না। অ্যাকচুয়ালি এদেরকে আমি কি বলবো, এদেরকে যে কি বলবো সেই বলার ভাষা আমার নেই, বা কি বলে যে এদেরকে আমি কটূক্তি করব সেটাও আমার বলার ভাষা নেই। আজকে বলতেও ভালো লাগে না, কারণ আমরা অনেক দিন ধরে বলছি, এবং অনেক সনাতনীরা বলছে যে ভাই রক্ত থাকতে ভাই এরকম ধরনের জিহাদিদের সঙ্গে ভাই মিশো না, বা এরকম ধরনের জিহাদিদের সঙ্গে তুমি পার্টি পলিটিক্স করতে যেও না, ঠিক আছে? যদি করতে চাও তাহলে কিন্তু ভাই তোমার পিছনে আছলা আসবে। তো যাই হোক, এই হুমায়ুন কবিরকে বাদ দিয়েছে, সব থেকে ভালো কাজই করেছে। আর যদি হুমায়ুন কবিরের দলে থাকতো তাহলে হয়তো হুমায়ুন কবিরের দলটাই পুরো বোল্ড হয়ে যেত, মানে কি যেমন বোল্ড শুট করে সেরকম। তো যাই হোক, হুমায়ুন কবির একে বাদ দিয়েছে, মানে হয়তো হুমায়ুন কবিরের দলটা হয়তো ভালো কিছু হতে পারে। তো যাই হোক ভাই, আজকের ভিডিও লাস্ট আমি একটাই কথা বলবো, যে তোমরা ভাই যারা এই হিন্দুরা আছো, তোমরা যারা দোগলা মাল আছো, তোমরা যত এই যে জিহাদিপন্থী মাল আছো, তোমরা সেকুলার বলে নিজেদেরকে দাবি করো, তোমাদের আমি একটাই কথা বলবো ভাই, যদি তোমরা সেকুলার করে দাবি করো, এই 2026 সালের পরে আর কোনো সেকুলার বলে কিছু থাকবে না। শুধু থাকবে একটা হিন্দু আর একটা থাকবে মুসলিম, এই দুই রকমের দলই থাকবে ভাই, আর কোনো দল থাকবে না। কিন্তু তার মধ্যে আমি একটা কথা শুনতে পাচ্ছি, যে এই হুমায়ুন কবিরের যে দল, জেইউপি যে দল তৈরি হয়েছে, এই দল হয়তো তৃণমূল কংগ্রেসের টিম বি, ঠিক আছে? আমি একটা পোস্ট দেখছিলাম, একজন পোস্ট করেছেন এবং তিনি সেখানে লিখেছেন এই হুমায়ুন কবিরের যে দলটা হঠাৎ করে গজিয়ে ওঠা দল, এই দলটা কিন্তু ভাই তৃণমূল কংগ্রেসের একটা টিম বি, এবং তৃণমূল কংগ্রেসের হয়ে তারা কিন্তু খেলতে লেবেছে। যখনই খেলা হয়ে যাবে, রেজাল্ট দেখবে হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের নামে। তো যাই হোক ভাই, তোমরা যেখানেই ভোট দেবে, নিজের মূল্যবান ভোট অবশ্যই নিজের সঠিক জায়গায় দেবে, সঠিক নির্বাচন করে দেবে। কিন্তু তাই বলে আপনারা যাকে তাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বোল্ড ভিডিও করা কাউকে কিন্তু দেবেন না ভাই, বেকার নিজের মূল্যবান ভোটটি তাদেরকে দিয়ে নষ্ট করা। তো যাই হোক ভাই, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভারত মাতা কি জয়।